হরে কৃষ্ণ। সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি এই ভিডিওতে তোমাদের পাঠ্য বই সাহিত্যমেলা বইয়ের অন্তর্গত বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পটি পাঠ করে শোনাবো। সঙ্গে থাকছে লেখক পরিচিতি। চলো শুরু করা যাক। বনফুল হলো সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে 1899 খ্রিস্টাব্দে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915-তে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন। পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। তার লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা। বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পের জনক তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস, কাব্য সাহিত্যের সব শাখাতেই তিনি সমান দক্ষ। তার লেখা উল্লেখযোগ্য রচনাগুলি হল স্থাবর, যক্ষম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি। আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। এই মহান সাহিত্যিক 1979 সালে মারা যান। খোকনের প্রথম ছবি বনফুল। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে। নানা রকম ছবি। যেখানেই সে ছবি দেখত দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞেস করলো, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো না এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটি এঁকে ফেলো একদিন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যাপিলাটাস গাছটাকে। মাস্টারমশাই বললেন, চমৎকার হয়েছে, আরও আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? পারবো। পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরেই সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখল আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। তাই নাকি, দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছ দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এ সবই তো কপি করেছ। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই? খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবি? তা কি করে আঁকবে? চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারে ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কীরকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরই
একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। তো ছাত্রছাত্রীরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা কোন ক্লাসে পড়ো সেটাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।